हाँ वो आँखें जिन्हें मैं चूमता था बेवजह, प्यार मेरे लिए क्यों उनमें बाकी ना रहा हो। हम नवा मेरे तू है तो मेरी सांसें चले। गुड मॉर्निंग। मॉर्निंग मॉर्निंग। आज के আমাদের ট্যুর হচ্ছে হাজারদুয়ারি, লালবাগ, ঐতিহাসিক স্থান, নবাবের স্থান, নবাব সিরাজউদ্দৌলার স্থান। সেখানে আজকে আমাদের ট্যুর। আমরা এখন রওনা দিয়েছি। তো আমাদের সঙ্গে যে তাপসদা, সৈকতদা, গাড়ি চালাচ্ছে ডক্টর সৌমশঙ্কর দাস, আর আমরা এগিয়ে চলেছি। এসেছি লালবাগ সদর ফেরিঘাটে। দেখতেই পাচ্ছেন সামনে আমাদের ভাগীরথী নদী, আর আমরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, হালকা মেঘরোধের খেলা। গঙ্গা নদীর হুগলি, তাই তো? হুগলি গঙ্গা। এটা সামনে একটা নৌকা আসছে। তো এখানে আমাদের খাওয়া সেটআপটা তৈরি হয়েছে। আজকে আমাদের মেনু কি আছে? মটন, সবজি, ভাত। আমরা এসেছি লালবাগ, এটা হচ্ছে পশ্চিম পাড়া সদরঘাট। সবাই মিলে এসেছি, সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করবো আর এনজয় করবো। এরপরে আমরা মতিঝিল পার্ক, হাজারদুয়ারি, কাঠগোলা সব ঘুরে আসবো। আমি আপনাদের সঙ্গে বলতে চাই যে আমরা যে জায়গাটায় এসেছি স্যার, সে অতি মনোরম জায়গা, খুবই ভালো জায়গা, আমাদের খুবই পছন্দ। দেখছেন আমরা এখন এসেছি এই লালবাগ সদরঘাটে, পশ্চিম পাড়ায়। একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ, আমের বাগান চারিদিকে, সামনে গঙ্গা নদীর ঘাট। আমাদের এখানে রান্নার আয়োজন হচ্ছে। এসে তো খুব ভালোই লাগছে। জায়গাটা কেমন? জায়গাটা সৈকত কিছু বলবে? রোমান্টিক জায়গায় এসেছি আমরা। রোমান্টিক সৌন্দর্যের থেকে সুন্দর নদী বয়ে যাচ্ছে, সুন্দর ফুরফুরে হাওয়া। হ্যাঁ, দারুণ প্লেস, দারুণ। রাজা শালবনি ছিল, এবারকার ডেস্টিনেশন আরও মনে হয় ভালো। জায়গাটা খুব সুন্দর, অসাধারণ পরিবেশ, পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমাদের বসার জায়গাটা তৈরি হয়ে গেছে, এবার এখানে বসবো আমরা। এটা কি জল বেরোয়েছে? জল নিচে দেখছি, আর দিও না, পেঁয়াজ আর লাগবে না। এইগুলা কেটে দেন, এইগুলা কেটে দেন। না না, এইরকম না থাকবে।
A few moments later. বাগানের ভেতরে প্রবেশ করে গেছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার ডান দিকেই হচ্ছে কাঠগোলার সেই বিখ্যাত গুপ্ত সুড়ঙ্গ। কথিত আছে এই সুড়ঙ্গ নাকি সরাসরি গঙ্গার সঙ্গে যুক্ত। এই সুড়ঙ্গ দিয়ে আপৎকালীন পরিস্থিতি বা শত্রু আক্রমণকালে নবাবরা বা এখানকার যারা আমির ওমরাহ ছিল তারা নৌকা করে সোজা গঙ্গার ঘাটে চলে যেতে পারত। দেখছেন এখন আমাদের ভিডিওতে এই সেই গুপ্ত সুড়ঙ্গ দেখতেও পাচ্ছেন। সুড়ঙ্গদের জলও আছে এখনো, মানে একদম ঘাটের মতো করাই আছে পুরো, যে গঙ্গার ঘাট নৌকো আসার যে জায়গা। এটা সুড়ঙ্গের উপরের দিকটা নাকি? এটা হচ্ছে সেই সুড়ঙ্গের উপরের দিকটা। সুড়ঙ্গের এই দিকটা দিয়ে একটা মূর্তি পাথরে। এটা সুড়ঙ্গের উপরে? হ্যাঁ, সুড়ঙ্গের উপরে। আমরা ওই দিক থেকে প্রথমে দেখছিলাম, নিচের দিকটা সুড়ঙ্গ আছে, এই সাইডে কি আছে? তো ওখান থেকে যদি ঢুকতো তো বাস তো ওখান থেকে এটা দিয়ে উঠতে পাগল সুড়ঙ্গ বলছে। এটা যদি গুপ্ত সুড়ঙ্গ বলছে, বুঝতে পারলে? এটা কাঠগোলা মিউজিয়াম। মিউজিয়াম না, কিছু নেই সেরকম, মানে আচ্ছা কিছু নেই। কোথায় মিউজিয়াম আছে? এই যে সামনে এই সামনে যাও। তো আমরা এখন লালগোলার ভিতরে আছি। ভিতরে প্রচুর জায়গা কিন্তু দেখার খুব মুশকিল। একদম যে নবাব আমলের কাঠের দরজা জানলা যাই কাঠগুলোতেই ছিল। এখন দেখছেন যে সময়ের সাথে সাথে অবক্ষয়ের সঙ্গে অযত্নে পড়ে আছে এগুলো। এখনো দেখুন একদম সেই আমলের যে লোহা, সেই কাঠ কতটা শক্ত পোক্ত ছিল সেগুলো, এবং তার মজবুতির জন্য বা শত্রু যাতে না আক্রমণ করতে পারে রক্ষার জন্য যে দুর্গের যেমন দরজা হয় সেরকম একদম লোহার তীব্রতা যাকে বলা হয়। বাপরে, এটা দরজার শিকল কত বড় বড় এবং কতটা ওজন হবে দেখুন। পাথরের জাঁতা কোথায়? পাথরের জাঁতা পড়ে আছে এখানে। এটা লালগোলার ভিতরে একটা জৈন মন্দির। স্বামী মন্দির, মানে অ্যাকচুয়ালি এটা জৈন মন্দির, যেটা আমরা এখান থেকে জানতে পারলাম যে এটা সিরাজউদ্দৌলার মানে রাজত্ব
অতীতের বা পলাশির যুদ্ধের 113 বৎসর পরে বানানো হয়। লক্ষ্মী নারায়ণ স্বামী নামে কেউ একজন বানিয়েছিলেন, যিনি আদতে ছিলেন রাজস্থানের মারোয়াড়ের বাসিন্দা। হ্যাঁ, এটা তিনি ছিলেন জাতিতে জৈন। তিনি এখানে ব্যবসা সূত্রে আসেন। হ্যাঁ, এবং এই কাঠগোলা বাগানটা তারই এই মানে পূর্বপুরুষদের মানে পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তির ওপরে তিনি এই আদিনাথ স্বামী মন্দিরটি তৈরি করেন। আদিনাথ হচ্ছে স্যার অ্যাকচুয়ালি যে জৈন ধর্মের প্রথম যে প্রচারক বলা হয় আদিনাথকে। আমরা জানি যে জৈনদের 24 জন তীর্থঙ্কর, মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা নিষেধ, আমরা দেখাতে পারছি না, কিন্তু মন্দিরের ভেতরে গেলে আমরা দেখতে পাবো যে জৈনদের যে 24 জন তীর্থঙ্কর, তাদের প্রত্যেকেরই প্রস্তর মূর্তি খুব সুন্দরভাবে পরপর সাজানো আছে। এবং মন্দিরটা পুরোপুরি দেখতেই পাচ্ছেন আপনারা সাদা রং করা, ভেতরেও পুরো সাদা মার্বেল পাথর দিয়ে পুরোটাই কারুকার্য শোভিত। এবং এই দিককার যে মূর্তিগুলো দেখা যাচ্ছে, হয়তো এখানে একটা মূর্তি ছিল, এখন বর্তমানে সেগুলো সবই আর কি হোয়াইট মার্বেল বা শ্বেত মার্বেল পাথর দ্বারা তৈরি। মেঝে এই দিককার কাজ, যা অ্যাকচুয়ালি রাজস্থানেই পাওয়া যায়, রাজস্থান থেকেই তিনি হয়তো আনিয়েছিলেন এই মন্দির করা। এই মন্দিরে এখনও নিয়মিত আপনার পূজা অর্চনা হয়। দেখতেই পাচ্ছেন আপনারা মূর্তি আছে। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1870 থেকে 74। 70 থেকে 74 ফলক উৎকীর্ণ আছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে 1870 থেকে 74 নাগাদ এই মন্দির আর কি প্রতিষ্ঠিত হয়। কাঠগোলার বাগান বাড়িটি সম্পূর্ণরূপে দেখার পরে আমরা গিয়ে পৌঁছাই সেখানে অবস্থিত চিড়িয়াখানাতে। সেখানে অবস্থিত অত্যাশ্চর্য পশু পাখিগুলো আমরা তারপর দেখি। তারপর আমরা সোজা পৌঁছে যাই মতিঝিলে, এবং সেটিও এক অনন্য অভিজ্ঞতা। সেটি দেখতে হলে পরবর্তী পর্বে নজর রাখুন। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানেই শেষ করলাম।